দুর্নীতির দায়ে ফিফার শাস্তি পাননি। বাফুফের অর্থ কমিটি প্রধান হওয়ার জরিমানা গুনতে হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন সালাম মুর্শেদী। বাফুফের ক্রয় সংক্রান্ত কাগজে স্বাক্ষর জালিয়াতির অভিযোগও তার। আর সোহাগের পর বাফুফের এই শীর্ষ কর্তার শাস্তি বর্তমান নির্বাহী কমিটির ব্যর্থতা বলে মনে করছেন সাবেক ফুটবলাররা। বাফুফেতে গুমট পরিবেশ। পুরনো অভিযোগে নতুন করে ফিফার শাস্তি পেয়েছে ফেডারেশন। অনিয়ম ও দুর্নীতির দায়ে এবার ফিফার শাস্তির তালিকায় যুক্ত হয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর নাম। বর্তমান নির্বাহী কমিটির এই শীর্ষ কর্তার শাস্তিতে বইছে সমালোচনার ঝড়। ১৩ লাখ টাকার আর্থিক জরিমানার শাস্তি পাওয়ার পর গণমাধ্যমের সামনে আসেননি মুর্শেদী। বাফুফের প্যাডে পাঠানো এক বিবৃতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন অনৈতিক কার্যক্রম ও জালিয়াতির ২টি অভিযোগে মুক্ত তিনি। তবে ক্রয় সংক্রান্ত কাগজে স্বাক্ষর থাকায় অর্থ কমিটির প্রধান হিসেবে জরিমানা গুনতে হচ্ছে। বাফুফের ক্রয় প্রক্রিয়ায় ৪ জনের স্বাক্ষর ছিল। আবু হোসেন ও মিজানুর রহমান নিষিদ্ধ হয়েছেন। সভাপতি কাজী সালাউদ্দিনের জড়িত থাকার প্রমাণ মেলেনি। আর সালাম মুর্শেদী স্বাক্ষর জালিয়াতির শিকার। গেল বছর সোহাগ কাণ্ডের পর আবারও কর্মকর্তাদের কারণে নেতিবাচক শিরোনামে বাফুফে। সাবেক ফুটবলাররা এতে যার পরনাই হতাশ। পুরো দেশের ফুটবলে না নিষেধাজ্ঞা আসে এমন আশঙ্কা তাদের। বাংলাদেশের ফুটবলের যে কলঙ্ক আপনি করে দিয়ে গেছেন, আমার তো মনে হয় এই মুহূর্তে আপনি ফুটবলের থেকে রিজাইন দেওয়াটা আপনার জন্য উত্তম আছে। এখন বিবৃতি কিংবা কোনো কিছু দিয়ে শাক দিয়ে মাছ ডাকা ঠিক হবে না। ফিফা যে কাজটি করেছে তারা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে যে আমাদের অ্যাফিলিয়েশন ক্যান্সেল করে নাই। সাউথ এশিয়া বলেন, এশিয়া বলেন, যেখানেই আমরা যাব, আমরা কিন্তু সেই কলঙ্ক নিয়েই যাব। ফুটবল থেকে অনেকটাই দূরে এখন সালাম মুর্শেদী। দায়িত্ব ছেড়েছেন পেশাদার লীগ কমিটির। অর্থ কমিটি ও রেফারিস কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন এই সংসদ সদস্য। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।